হ্যালো এভরিওয়ান। তো পাই কিন্তু ফাইনালি কালকে কিন্তু নতুন করে আবার ট্রান্সফার হচ্ছে। তো দেখতেই পারছেন ২৮ তারিখ কিন্তু তারা কিন্তু এটা অ্যানাউন্স করে দিয়েছে। ২৮ তারিখে কিন্তু নতুন করে আবার যে ট্রান্সফারেবল যে পাইকগুলো আছে বা ট্রান্সফার হবে যে পাইকগুলো, সেই পাইকগুলো কিন্তু নতুন করে কালকে কিন্তু ট্রান্সফার হবে। আপনাদেরকে আমি যদি ক্লিয়ারলি দেখাই তাহলে কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারবেন। ১ম এই আপনারা কিন্তু Facebook দিয়ে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিয়ে লগইন করবেন। যাদের Facebook থাকলে Facebook, যারা আ কেউ মেইল দিয়ে করছেন বা কেউ নাম্বার দিয়ে করছেন, আপনারা কিন্তু লগইন করলেই কিন্তু তাদের অটোমেটিক পাই অ্যাকাউন্টটি লগইন হয়ে যাবে। তো অবভিয়াসলি আপনাদেরকে ১ম এই কিন্তু লগইন করে নিয়ে তারপরে কিন্তু আপনাদেরকে পাইটা কানেক্ট করতে হবে। আমি একটু লগইন দেওয়ার পর আপনাকে দেখাচ্ছি। তো দেখতেই পারছেন আমার কিন্তু পাই অ্যাকাউন্টটি লগইন হয়ে গেল। এখন আমাদের কোন পাইগুলো ট্রান্সফার হবে এবং কোন পাইগুলো মাইগ্রেট যাবে সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করছি। ১ম এই আপনারা কিন্তু ব্যালেন্সে ক্লিক দিবেন। ব্যালেন্সে ক্লিক দেওয়ার পর আপনাদের পাই যেগুলো আছে, পাইয়ে এখানে দেখতে পারছেন ট্রান্সফারেবল যে অপশনটি এখানে আছে দেখতেই পারছেন। এর কি এখানে দেখতে পারছেন ট্রান্সফার যে পাইটি হবে। তো এই পাইটি কিন্তু আপনাদের অফিসিয়ালি কালকা কিন্তু ২৮ তারিখে কিন্তু পাইটা ট্রান্সফার হয়ে কিন্তু মাইগ্রেটে যাবে। এখানে দেখতেই পারছেন আমাদের পাইটি কিন্তু মাইগ্রেট কিন্তু কালকা হয়ে যাচ্ছে। অবভিয়াসলি তারা যে ডেটটি দিয়েছে ওই ডেটে কিন্তু মাইগ্রেট হয়ে গেছে। আরেকটা বিষয়, আপনাদের কিন্তু এখানে দেখতেই পারছেন কনফিগারের যে অপশনটি এখানে দেখতে পারছেন, এখানে কিন্তু প্রফেশনাল লকআপ যে অপশনটি আছে, এই অপশনটিতে ক্লিক দিলে দেখতেই পারবেন আপনাদের অ্যাকাউন্টের ব্যালেন্সগুলো কতদিন লক থাকবে। এখানে দেখতে পারছেন আমার ব্যালেন্সটি কিন্তু ৬ মাস পর্যন্ত লক করা আছে। ৬ মাস পর কিন্তু অটোমেটিকলি আনলক হয়ে যাবে। আর যারা ৩ বছর দিয়েছেন তাদের কিন্তু প্রায় ২৭ সালে এটা কমপ্লিটলি আনলক হয়ে যাবে। তো এখন যদি নতুন করে দেন কিন্তু নতুন করে আবার কিন্তু ৩ বছর তারা কিন্তু লক হয়ে যাবে। তাহলে কিন্তু আপনাদের কবে ২৮ সাল নাগাদ আপনাদের পাইগুলো কিন্তু লক খুলে যাবে। তো অবভিয়াসলি আপনাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। অবশ্যই এখন যেহেতু তারা লিস্টিং করে দিয়েছে, আপনারা কিন্তু লক আপ করবেন না। অফিসিয়ালি আপনাদেরকে কিন্তু লক আপ না করে কিন্তু রাখতে হবে। তাহলে কিন্তু আপনাদের পাইগুলো দ্রুত গতিতে ট্রান্সফার হবে। আর নতুন করে পাই কিন্তু কালকে কিন্তু এটা ট্রান্সফার হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন পাই কিন্তু নতুন করে ট্রান্সফার হচ্ছে এবং আপনাদের যে ব্যালেন্স দেখতেই পাচ্ছেন ট্রান্সফারেবল ব্যালেন্স, অবশ্যই আপনাকে কিন্তু কেওয়াইসি রাখতে হবে। তাহলে কিন্তু আপনাদের এই পাইটি আ ট্রান্সফার হয়ে যাবে কিন্তু মাইগ্রেটে। বুঝতেই পারছেন আপনাদের কিন্তু অবশ্যই পাইটি কিন্তু পাই অ্যাকাউন্টটি অবশ্যই ভেরিফাই করতে হবে শুধু এনআইডি কার্ড দিয়ে। আবার আপনাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করতেছি। আ এখানে ক্লিক দেওয়ার পর দেখতেই পারবেন এখানে যে মাইনেট চেকলিস্ট অপশনটি আছে, এখানে গিয়ে কিন্তু আপনারা অ্যাকাউন্টে ক্লিয়ারভাবে চেক দিতে পারবেন আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি হয়েছে কিনা। আপনাদের এই ফুল স্টেপগুলো পূরণ করলে কিন্তু আপনারা পাইগুলো নতুন করে মাইগ্রেট হবে। এখানে দেখতেই পারছেন কেওয়াইসি অপশনটি, এখানে দেখতেই পাচ্ছেন সাবমিট ইওর কেওয়াইসি অ্যাপ্লিকেশন, প্লাস নিচে দেখতে পাচ্ছেন কেওয়াইসি ওয়েট ফর রেজাল্ট, এখানে দেখতে পাচ্ছেন ২ টাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এই ২ টো অবভিয়াসলি আপনাদেরকে কমপ্লিট থাকলেই কিন্তু আপনারা পাইটি অ্যাকাউন্টে নতুন করে ট্রান্সফার হবে এবং আপনাদের পাইগুলো মাইগ্রেটে চলে যাবে। আর লকআপ না থাকলে কিন্তু অবভিয়াসলি আপনারা বিটগেটে আ কালকার মধ্যেই কিন্তু আপনারা ট্রান্সফার করে নিতে পারবেন। তাদের অ্যানাউন্স ছিল এইটাই। অবশ্যই আপনাদেরকে এই অ্যানাউন্সটি জানানোর জন্য আমি ভিডিওটি তৈরি করেছিলাম। তো এই ছিল ভিডিও, যারা ভিডিও কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। ধন্যবাদ।